আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চাঁদপুরের কন্যা মায়াবতী। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব রোজা রেখে কিভাবে স্টেপ বাই স্টেপ আমি সবগুলা কাজ গুছিয়ে করি। তো আমার যেহেতু অনেকগুলা ছোলা এখনও রয়ে গেছে, তাই আমি ছোলাগুলো এখন রোদে দিব, আর বেসনগুলো একটু রোদে দিয়ে তারপরে এগুলা রেখে দিব। এগুলা ছাড়াও আরও রাখছি, ওগুলা খেয়ে ফেলবো, আর এগুলো আমি সংরক্ষণ করে রেখে দিব, কারণ রোদে না দিলে দেখা গেছে পোকায় ধরে ফেলে। তো এই যে এখন আমি কাপড় চোপড়গুলো, অনেকগুলো কাপড় চোপড় অনেক দিন হয়েছে আয়রন করি না, জমে গেছে, তাই আজকে একটু আয়রন করে নিচ্ছি। সকাল সকালেই আয়রন করতেছি, আসলে মনে থাকে না, যখন মনে থাকে তখন আবার কারেন্ট থাকে না। কাপড় চোপড়গুলো আয়রন করতে না করতে আবার আমার হাজব্যান্ড মাছ নিয়ে আসছে, মাছগুলো এখন আমি কাটতেছি, আর আমার সাথে আমার পাশের বাড়ির ভাবি আবার হেল্প করতেছে। রোজা যেহেতু শেষের পর্যায়ে, তাই একটু শরীরটা এখন দুর্বল হয়ে গেছে। অন্যান্য বছরের তুলনায় এই বছরের রোজার মাসটা একটু ব্যতিক্রমী গেছে, যেহেতু বাংলাদেশেও বিভিন্ন ঘটনার সম্মুখীন হয়েছে আমরা। তো আরেক দিক দিয়ে আবার ফিলিস্তিন কি অবস্থা হচ্ছে, আসলে এগুলা দেখলে অনেক কষ্ট লাগে। অ্যাজ এ মুসলিম হিসাবে আমরা শুধু এগুলা দূর থেকে দেখে যাচ্ছি, কিছু করার নাই, আমরা সাধারণ হয়ে আর কি করব। দূর থেকে আমরা শুধু দোয়াই করতে পারবো, আল্লাহ যেন ফিলিস্তিনকে সুরক্ষিত রাখে আর ইসরায়েলকে ধ্বংস করে। এই রোজার মাসে, এই রহমতের মাসে কি অবস্থা হচ্ছে চারদিকে, অনেক খারাপ লাগতেছে। যেখানে রোজার মাস রহমতের মাস, নাজাতের মাস, সেখানে এই বছর রোজার মাসটা চারদিকের বিভিন্ন ঘটনা নিয়ে কি অবস্থা যে গেছে সব দিক দিয়া। বাচ্চাদের হাহাকার যখন দেখি তখন অনেক খারাপ লাগে। নিজের বাচ্চারা যদি আজকের এই জায়গায় থাকতো তখন তো আরও আমাদের মা হিসাবে আসলে বুকটা ফেটে যায় এগুলা দেখলে। তো আল্লাহ পাক আমাদের সবাইকে সুরক্ষিত রাখুক, এই দোয়াই করি এই রমজান মাসে। তো আমি আজকে এই যে সব কাজটা সেরে এখন দুপুরে রান্না চলে আসলাম। দুপুরে আজকে রান্না ডিম বোনা করেছি, আর শাক দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করেছি। আজকে পালং শাক রান্না করেছিলাম। আসলে আসলে প্রতিদিন মাছ মাংস এগুলো খেতে ভালো লাগে না। রোজা রেখে সবাই মনে হয় ক্লান্ত হয়ে গেল, গৃহিণীরা ক্লান্ত হয় না, কারণ একদম সকাল থেকে রাত পর্যন্ত সব কাজ করে রাখতে হয় গুছিয়ে গুছিয়ে। ইফতার খেয়ে যখন সবাই একদম লোড হয়ে যায়, তখনও গৃহিণীদের কাজ করতে হয়, গৃহিণীরা কাজ ছাড়া থাকতে পারে না। যাদের একা হাতে সংসার তাদের তো আরও বেশি কষ্ট হয়, বাচ্চা সামলানো থেকে শুরু করে একদম সংসারে সব কিছু একা হাতে মেনটেন করতে হয়। আর রোজার মাস যেহেতু, তাহলে তো একটু কষ্ট করতেই হবে। আছে বা আর কতদিন, জীবন থেকে তো চলে গেল একটি বছর, হায়াত তো কমে গেল। আল্লাহ পাক আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। এই বছর তো চলেই গেল, জানি না সামনের বছর বেঁচে থাকবো কিনা, বা কে বেঁচে থাকবে। আল্লাহ যেন সবাইকে নেক হায়াত দান করে, সবার ফ্যামিলি নিয়ে যেন সবাই সুখে থাকতে পারে, সাথে সাথে যেন আল্লাহ আমাদের উপরে নেক হায়াত দান করে, সুস্থ রাখে। তো যারা আমার ভিডিও সবসময় দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন, সবাইকে ধন্যবাদ। আমরা যেহেতু নতুন, প্লিজ আমাদের পাশে থাকবেন, ভিডিওগুলো না টেনে দেখবেন। আপনারা ভিডিও দেখলে আমরা উৎসাহ হই ভিডিও দেওয়ার জন্য, যদিও আমাদের রোজা রেখে কষ্ট হয়ে যায়। তো এই পর্যন্তই। আল্লাহ।